হ্যালো বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এবারে পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা 2025 সালের ক্লাস 5-এর বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তোমরা পরীক্ষায় ঠিক দেখবে এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছে। তার জন্য তোমরা এই প্রশ্নগুলো যে উত্তর রয়েছে এবং প্রশ্নগুলো রয়েছে এগুলো খাতায় লিখে তাড়াতাড়ি মুখস্থ করা শুরু করে দাও। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু হুবহু এরকম একটা তোমাদের প্রশ্ন দেওয়া হবে। তোমরা এখানে দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, বিষয় হচ্ছে বাংলা। তোমাদের ক্লাস হচ্ছে পঞ্চম শ্রেণী। আর তোমাদের পরীক্ষা হবে এবার বাংলা বিষয়ের 20-র মধ্যে পরীক্ষা হবে, আর তোমাদের সময় থাকবে 40 মিনিট। ঠিক আছে, ঠিক এরকম একটি কিন্তু প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তোমরা প্রশ্নগুলি দেখো এবং প্রশ্নগুলো দেখার সাথে সাথে সেই উত্তরগুলো তোমরা খাতায় লিখে নাও এবং অবশ্যই কিন্তু তোমরা এগুলো মুখস্থ করবে। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, আর এখানে তোমার নাম লিখতে হবে। পরবর্তী দেখো কি রয়েছে এই প্রশ্নপত্রের মধ্যে। ঠিক আছে, দেখো এইখানে দেখো তোমার রোল নম্বর লিখতে হবে, এখানে তোমাদের কোন বিভাগ রয়েছে সেই বিভাগের তোমাদের নাম লিখতে হবে। তাহলে এবার কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট কোশ্চেনের দিকে যাব। ঠিক আছে, দেখো তোমাদের কি কি প্রশ্ন রয়েছে। দেখো কি প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন দেখো, গেরুয়া সমুদ্রটি হলো ডুলং, সুবর্ণরেখা, কংসাবতী না ডুলং ও সুবর্ণরেখা যেখানে মিশেছে। এখানে সঠিক উত্তর হবে ডুলং এবং সুবর্ণরেখা যেখানে মিশেছে সেটা হচ্ছে গেরুয়া সমুদ্র। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। সুরবীর ছিলেন একজন, এখানে সঠিক উত্তর হবে সর্দার, আদিবাসী রাজা, বনজীবী না যাত্রা শিল্পী। এখানে কিন্তু সঠিক উত্তর হবে আদিবাসী রাজা। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। 3 নম্বর প্রশ্ন, ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময় কোন সময়। এখানে দুপুরবেলা সময়ের কথা বলা হয়েছে। তোমরা উত্তরগুলো খাতায় লিখে নাও এবং প্রশ্নগুলিও, এবং খুব ভালো করে এগুলো মুখস্থ করো। ঠিক আছে, পরের 4 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। 4 নম্বর প্রশ্ন রয়েছে, রূপকথার গল্পে যেটি থাকে না। এখানে সঠিক উত্তর হয়ে যাবে উড়োজাহাজ থাকে না। হয়েছে, এবার দেখো পরের প্রশ্ন কি রয়েছে। 5 নম্বর প্রশ্ন, যেন দাঁড়িয়ে আছেন কেউ। এখানে যার কথা বলা হয়েছে সেটি হচ্ছে গির্জা। এখানে কিন্তু গির্জার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলেছে, মোর বলতে বোঝানো হয়েছে বাঘ। ঠিক আছে, তারপরের প্রশ্নগুলো দেখো কি রয়েছে। 2-এর 1 নম্বর প্রশ্নটি এবার দেখো কি রয়েছে। 2-এর 1 নম্বর প্রশ্নটি, 1 নম্বর প্রশ্ন, বনহাস গল্পটি কার লেখা। এটা তোমরা সবাই জানো, লীলা মজুমদারের লেখা। এটা তোমরা খাতায় লিখে নাও। 2 নম্বর প্রশ্ন দেখো, বাড়ির জন্য ওদের মন কেমন করতো। এখানে কাদের কথা বলা হয়েছে। এখানে জোয়ানদের কথা বলা হয়েছে। তোমরা এটা দেখে দেখে লিখে দাও, জোয়ানদের কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, ডুলং, সুবর্ণরেখা এগুলো কিসের নাম। এগুলো হলো নদীর নাম। ঠিক আছে, পরের 4 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। ড্যাশ ভরা মন ভোলা, গল্প ভরা মন ভোলা। 5 নম্বর প্রশ্ন, আল মাহমুদ কোন দেশের কবি ছিলেন। সঠিক উত্তর হবে বাংলাদেশের কবি ছিলেন। 6 নম্বর প্রশ্ন, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল। থানায় গিয়ে দারোগা বাবুর কাছে নালিশ করে হাবু। ঠিক আছে, এটা লিখে দিবে। কুচকুচে কালো পদটি কোন ধরনের বিশেষণ। এটা সঠিক উত্তর হবে বিশেষণের বিশেষণ। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। 4, 5, 6, 7। পরের 8 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। ও বিমলা নে মা একবার। এখানে কার কথা বলা হয়েছে। এখানে কাকে নেওয়ার কথা বলা হয়েছে। এখানে ক্ষীর নেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন, কাব্য হবে জুড়ল কলরব। এখানে কলরব জুড়েছিল কারা। ঠিক আছে, এবং সঠিক উত্তর হবে ফুল পাখিরা। পরে 10 নম্বর প্রশ্ন, নাচ জামাই এটার সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। সঠিক উত্তর হবে নাচ যোগ জামাই। এটা তোমরা খাতায় লিখে নাও। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি রয়েছে। দেখো 10 নম্বর প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো 3-এর প্রশ্নগুলোর কথা কি বলেছে। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে। ঠিক আছে, দেখো কীভাবে এগুলো করতে হবে আমি বলে দিচ্ছি। 3-এর 1 নম্বরটা দেখো কি বলেছে। এটা হবে এলোমেলো বর্ণগুলিকে যদি আমরা সাজাই এটা হবে পক্ষীরাজ। প যুদ্ধ ক্ষয় দীর্ঘি পক্ষী
বাসনা রয় আকার বর্গের জ পক্ষীরাজ। 2 নম্বরটা হবে আজগুবি সরেয়া আর বর্গের জ আজ গয় হুসু বয় হিসি আজগুবি। ঠিক আছে, পরে 3 নম্বরটা দেখো কি রয়েছে। 3 নম্বরটা হবে, দেখো আমি বলছি 3 নম্বরটা। 3 নম্বরটা হবে পোড়া মাটি পরে পো রাইবেন্দ্র আকার পোড়া ময় আকার টয় হিসি পোড়া মাটি। ঠিক আছে, পরেরটা হবে 4 নম্বরটা হবে আদি পুরুষ সরেয়া, এগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে আদি পুরুষ। ঠিক আছে, আদি পুরুষ হবে। তারপরে 4 দেখো কি রয়েছে, অর্থ লেখো। এই অর্থগুলো আমাদের লিখতে হবে, এগুলো কিন্তু তোমাদের বইয়ে রয়েছে। দেখো কি হবে উত্তর। পরে 4 দেখো, 4 হচ্ছে কলরব। কলরবের যে অর্থ সেটা হচ্ছে কোলাহল। কয়কারে কুল একারে লা কোলা হ আল্লাহল কোলাহল। ঠিক আছে, তারপরে দেখো মিনার। মিনারের অর্থ হলো কি সৌধ, দন্তস্বয় ঔকার সৌ আধ সৌধ। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা কি বলেছে দেখো, উটকো। উটকো এর যে অর্থ সেটা হচ্ছে অপরিচিত। অপরিচিত অপরিচিত সরি ও প বাসনাদেশি চয়সি তো অপরিচিত। তারপরে হচ্ছে ঝিম ধরা। ঝিম ধরা এর অর্থ হচ্ছে অবসন্ন। ঠিক আছে, সরেও অব দন্তের স দন্তের নয় দন্তের ন অবসন্ন। ঠিক আছে, দেখো পরের 5 প্রশ্ন কি বলেছে, শব্দযুগলের অর্থ লেখো। এটা এবার দুটি শব্দ একই রকম শব্দ দেওয়া রয়েছে, একটু পার্থক্য আছে। এই পার্থক্যের জন্য আমাদের কি মানে বোঝাবে, অর্থ বোঝাবে সেটা আমাকে লিখতে বলা হয়েছে। দেখো আমি লিখে দিচ্ছি। ভয় চন্দ্রবিন্দু আকার আর ড্রাইভেন্ড ভার। এই ভার মানে কি বলতো, এই ভার মানে হচ্ছে মাটির পাত্র। ময় আকারে মা টয় হিসি মাটির পাত্র পয় আকার এ পাত্র মাটির পাত্র। আর এই ভার মানে হচ্ছে ওজন, ও বর্গের জ দন্ত্য ন ওজন। এখানে লেখাগুলো কিন্তু কেমন হচ্ছে তোমরা খাতায় কিন্তু খুব সুন্দর করে লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 6 নম্বরের প্রশ্ন কি রয়েছে, 2টি 3টি বাক্যের মধ্যে উত্তর দাও। যে কোনো একটি লিখতে বলা হয়েছে এখানে। বনু হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত এটা লিখবে, আর না হয় এতোয়া কী কী কাজ করে এটা লিখবে। যে কোনো একটি তোমাদের লিখতে হবে। দেখো উত্তরগুলো আমি বলে দিচ্ছি। প্রথমটার উত্তর দেখো, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী কী খেত। বুনো হাঁসেরা জোয়ানদের, উত্তর দেখো কী লিখেছে, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত। ঠিক আছে, এটা তোমরা কিন্তু দেখে দেখে লিখে নেবে। বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত, তারা কিন্তু টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত। পরের প্রশ্ন দেখো, এতোয়ারা কী কী কাজ করে, এটার উত্তর কী হবে। উত্তর দেখো কি বলেছে, লেখিকা মহেশ্বতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে এতোয়া মতিবাবুর রাখাল ছিল। ঠিক আছে, এতোয়া কিন্তু মতিবাবুর রাখাল ছিল। আমবাগানে গরু চড়াতে চড়াতে সে টোকো আম ও মেটে আলু ও মজা পুকুরের পাড় থেকে শাক তুলত, বস্তায় ভরে নিত। এতোয়া যে সারাদিনে কী কী কাজ করতো সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে কি করতো, তারপরে যেত ডুলং নদী পেরিয়ে ঘন সবুজ ঘাস বনে, সেখানে গরু মোষ ছেড়ে দিত। এরপর সুবর্ণরেখা নদীর মাঝে সরু চরে গিয়ে সে বাঁশে বোনা জাল দিয়ে মাছ ধরত। এগুলি ছিল এতোয়ার রোজগার কাজ। ঠিক আছে, 6-এর 2টো প্রশ্ন উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। এইটি ছিল কিন্তু তোমাদের 5ম শ্রেণীর বাংলা বিষয় 2025 সালের প্রথম পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক ইংরেজি এবং পরিবেশ যে প্রশ্ন এসেছে তোমাদের পরীক্ষায় সেই প্রশ্নের সম্পর্কে আলোচনা করব। তো সেজন্য কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ধন্যবাদ।